ডে 6 এ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে এই ক্লাসে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য যত ম্যান্ডেটরি পেজগুলো আছে সেই পেজগুলো আমরা তৈরি করব এবং সেগুলো আমি ওয়ান বাই ওয়ান দেখাবো, যেগুলোকে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা খুব সহজেই আপনাদের ম্যান্ডেটরি পেজগুলো সেট আপ করে নিতে পারবেন। আমরা ম্যান্ডেটরি পেজ, একটা ওয়েবসাইটের ম্যান্ডেটরি যে পেজগুলো লাগে, যেমন হোম পেজ, আমাদের শপ পেজ লাগবে, ব্লগ পেজ লাগবে, অ্যাবাউট, কন্ট্যাক্ট, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, অ্যাফিলিয়েট ডিসক্লোজার। তো এই পেজগুলো আমাদের ম্যান্ডেটরি লাগবে। আজকে আমরা এই পেজগুলো অ্যাড করা শিখব। তো প্রথমে আমরা হোমে চলে যাই, হোম পেজ। তো এটা হলো হোম পেজ। মোটামুটি আমরা গত ক্লাসে হোম পেজের কাজগুলো অনেকটাই করে ফেলছি। তো এখন এই প্রোডাক্টের এগুলো যখন প্রোডাক্ট নিয়ে কমার্সের সেট আপগুলো দেখাবো, সেই ক্লাসে একটা দেখাবো। তারপর ব্লগ পোস্টের ক্লাসে এই ব্লগ পোস্টের বাকি কাজগুলো আমরা দেখব। হ্যাঁ, তো মোটামুটি হোম আমরা করে ফেলছি। এরপর হলো শপ পেজ। শপ পেজটা আমরা ওই দিন দেখব, প্রোডাক্ট যেদিন আমরা কাজ করব কমার্সের শপ সেট আপ করবো সেখানে আমরা দেখব। আর ব্লগ পোস্টের ক্ষেত্রে আমরা এখানে যদি দেখি, ব্লগ পোস্টের ক্ষেত্রে আমরা এই ব্যানারগুলো রাখবো না। হ্যাঁ, আমরা মানে কাজ যতটা কমানো যায়, যতটা সহজে ম্যানেজ করা যায়, আমরা সেই দিকে ফোকাস হব। তো আমরা এই ব্যানারটা শুধুমাত্র এই ব্লগ পোস্ট পেজ থেকে সরাই দিব, তাহলে আমাদের জন্য বাকি কাজগুলো সহজ হবে। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, ড্যাশবোর্ডে যাইতে হবে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে অ্যাপিয়ারেন্সে যাইতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে আমাদেরকে কাস্টমে চলে যাইতে হবে। কাস্টমে চলে যাওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, এই যে পেজ হিডার অপশনটা আসছে, এই পেজ হিডার অপশনে গিয়ে জাস্ট আমরা এটা অফ করে দিব। দেওয়ার পর আমরা পাবলিশ করে দিব। এবার গিয়ে আমরা একটু রিলোড দিয়ে নিই। দেখেন আমাদের ব্যানারটা চলে গেছে। এখন আমাদের ব্লগ পেজটা অলমোস্ট সব দিক দিয়ে ঠিকই আছে। সো আমাদের ব্লগ পেজে তেমন কোনো কাজ নেই, হোম পেজেও করে ফেলছি। এখন আমাদের যেটা করতে হবে, অ্যাবাউট পেজটা আমাদেরকে তৈরি করতে হবে। তো অ্যাবাউট পেজটা তৈরি করার জন্য আমরা প্রথমে অ্যাবাউট পেজটাকে দেখে নিই এটা কী অবস্থায় আছে। আচ্ছা, অ্যাবাউট পেজটা ঠিক এভাবেই আছে। তো আমরা যেটা করব, এখন অ্যাবাউট পেজটা রেডি করে নিব। এটার আর প্রয়োজন নেই, আমরা ক্লোজ করে দিই। ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ড থেকে এই যে পেজ অপশন আছে, অল পেজে চলে যাব। তারপরে এখানে এই যে অ্যাবাউট আস আছে, তো অ্যাবাউট আস আমরা এডিট উইথ এলিমেন্টরে চলে যাব। এডিট উইথ এলিমেন্টরে যাওয়ার আগে আমাদেরকে একটা কাজ করে নিতে হবে। এডিটে আগে প্রথমে যেতে হবে। এই যে ফেস পোস্টার, এখান থেকে কিন্তু আপনি শিডিউল করে শেয়ার করে দিতে পারবেন। এটা হলো সুবিধা পেইড প্লাগইনের। তো এখান থেকে ডিফল্ট টেমপ্লেটের জায়গায় আমরা এলিমেন্টর ফুল ওয়াইড এটাকে সিলেক্ট করে নিব। নেওয়ার পর আমরা আপডেট করে দিব। এবার আমরা একটু রিলোড দিয়ে দেখব। দেখেন যে আমাদের পেজটা এভাবে শো করতেছে। সো আমরা এবার চলে যাব হচ্ছে এডিট উইথ এলিমেন্টরে। যাওয়ার পরে আমরা এখানে যে কাজটা করব, এটাকে পুরোটা আমরা ডিলিট করে দিব। আচ্ছা, এখানে একটু ইস্যু হচ্ছে, তো আমরা এখান থেকে একটা নতুন বক্স, এইটা মানে স্ট্রাকচারটা বা লেআউটটা সিলেক্ট করে নিব। ঠিক আছে, নেওয়ার পর আমরা এটাকে একদম উপরে নিয়ে যাব, টেনে উপরে নিয়ে গিয়ে এখানে দিয়ে দিব। দেওয়ার পর আমরা নিচের এটা কেটে দিব।
আচ্ছা, তারপর আমরা এইখানে এই যে বক্সটা আছে এটা আছে 25, তো এটাকে আমরা 10 করে দিব। আচ্ছা, এটাকে 15 করি আমরা, এটাও তাহলে আমরা 15 করে নিই। 100% ওয়াইডের মধ্যে 15 গেল, আর এটা 50 জায়গা হচ্ছে 70 হয়ে যাবে। ওকে, এখন আমরা এখানে আমরা টাইটেলটা নিয়ে দিব, টাইটেলটা নিয়ে আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা, তার উপরে আমরা একটা স্পেসার নিয়ে নিব উপরে, সরি কন্ট্রোল জেড দিয়ে আমি আন্ডু করে নিলাম। স্পেসারটা আমরা একটু উপরে দিয়ে দিব এবং স্পেসারটা আমরা 22-তে দিয়ে দিই। তারপরে হেডিং এখানে আমরা গিয়ে এটা আমাদের অ্যাবাউট আস পেজ, অ্যাবাউট আস, এবং এটা H1-এ থাকবে এবং এটা মিডলে থাকবে। তারপরে আমরা স্টাইলে চলে যাব, যাওয়ার পরে আমরা এখানে টাইপোগ্রাফিতে আমরা সাইজটা 33 পিক্সেলে রাখবো। তারপর মানে ওয়েট যেটা আছে ওয়েটটা আমরা 600-তে রেখে দিব, ঠিক আছে, 600-তে রেখে দিব। দেওয়ার পরে আমরা চলে আসবো, একটা ডিভাইডার নিয়ে নিব, নিচে একটা ডিভাইডার দিয়ে দিব। ডিভাইডারটা দেওয়ার পরে আচ্ছা ডিভাইডারটা আমরা 50% করে নিই এবং সেন্টারে নিয়ে আসি। তারপরে স্টাইলে চলে যাব, এখানে গ্যাপ আছে 15, তো এটাকে আমরা একটু কমায় নিয়ে আসবো। ওকে, 5-এ নিয়ে আসছি। এবার আমরা আপডেট করে দিই, আমরা রিলোড দিয়ে দিই। দেখেন এই যে অ্যাবাউট আস কথাটা এখানে চলে আসছে। ওকে, তো এবার আমরা করব আবার এই প্লাসে ক্লিক করব এবং এই স্ট্রাকচারটা আমরা সিলেক্ট করব। এবার করার পরে আমরা একটা ইমেজ নিয়ে এসে এখানে দিব, আরেকটাতে হচ্ছে টেক্সট নিয়ে এসে এখানে দিয়ে দিব, ঠিক আছে। দেন আমরা আগে স্ট্রাকচারটা তৈরি করে নিচ্ছি, তারপরে হচ্ছে আমরা ইয়ের কাজগুলো করব আর কি, মানে আমাদের টেক্সটগুলো অ্যাড করে নিব। আফটার দ্যাট আবার আমরা প্লাসের চিহ্ন ক্লিক করব এবং এই লেআউটটা সিলেক্ট করব। করার পরে সেম গতবারের মতো এটা আমরা 25 আছে, এটাকে আমরা 15 করে নিব, এটাকেও আমরা 15 করে নিব এবং এটাকে আমরা 70 করে নিব। এবং এখানেও আমরা একটা টেক্সট লেআউট এনে দিব। এবার আপডেট করে নিই, এবার আমরা একটু রিলোড দিয়ে নিই। এখন আমাদের অ্যাবাউট আস পেজটা ঠিক এরকম দেখাচ্ছে। তো এখন আমরা যেটা করব, আমাদেরকে অ্যাবাউট আসের কন্টেন্টগুলো তৈরি করতে হবে। তার আগে আমরা ইমেজটা আগে নিয়ে নিই। ইমেজে আমরা কি করব, একটা ফিটনেসের ইমেজ নেওয়ার চেষ্টা করব। এখান থেকে এই ইমেজটাকে আমরা নিতে পারি, এটাকে আমরা সিলেক্ট করি। ইমেজটা নিয়ে নিচ্ছি। এবার ইমেজটাতে আমরা একটু হালকা কাজ করব, যেহেতু আমাদের ফিটনেস ব্লগ, সেই জন্য ফিটনেস রিলেটেড ইমেজটা নিয়ে নিচ্ছি। এবং নিচে এসে যে বক্স শ্যাডোতে ক্লিক করব, আর কিছু লাগবে না, এবং রেডিয়াসটা 3 করে দিব, ঠিক আছে। এবার আমরা আপডেট করে দিই, এবার আমরা রিলোড দিই। দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা অ্যাড হয়ে গেছে এবং চারপাশে একটু শ্যাডো তৈরি হয়ে গেছে এবং কর্নারগুলো একটু গোল গোল হয়ে গেছে, তো এটা দেখতে ভালো লাগবে। দেন এখানে আমরা
এখন আমাদের টেক্সট অ্যাড করতে হবে। এই জন্য আমরা এআই চ্যাটে চলে যাব, এআই টুলে যাব, যাওয়ার পর একটা নিউ কনভার্সনে চলে যাব। গিয়ে আমরা কমান্ড দিব ফর মাই ফিটনেস ব্লগ I need about us is so write me one with our mission and vision and make it longer. For my fitness blog, I need longer about a space, so write me one with our mission and vision. এবার আমরা সেন্ড করে দিচ্ছি। তো আমাদেরকে সেই অ্যাবাউট স্পেসটা তৈরি করে দিচ্ছে। আমাদের অ্যাবাউট স্পেসটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এইটাকে কপি করব। প্রথম প্যারাটুকু, ওয়েলকাম প্যারাটুকু কপি করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এখানে আসব, এই যে টেক্সট এরিয়াটা, এখানে এসে আমরা এটা পেস্ট করে দিব। দেওয়ার পর আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা সবসময় আমাদের বড় বড় প্যারাগুলোকে ছোট ছোট সেন্টেন্সে যদি আমরা ভেঙে নিতে পারি, তাহলে আমাদের রিডেবিলিটি স্কোরটা অনেক বেড়ে যাবে এবং আমাদের জন্য, মানে ইউজারের জন্য, সেগুলো পড়তে খুব সহজ হয়ে যাবে। আপডেট করে দিলাম। আচ্ছা, এবার দেখেন মোটামুটি আমাদের এই এরিয়াটা অনেকটা আচ্ছা অ্যাড হয়ে গেছে, কিন্তু নিচে গ্যাপটা বেশি পড়ে গেছে। এত বড় গ্যাপ ভালো দেখায় না, তো আমাদেরকে গ্যাপটা পূরণ করতে হবে। তো গ্যাপটা পূরণ করার জন্য আমরা এখানে এই এরিয়াটুকুকে আমরা কেটে নিই। নেওয়ার পরে এখানে আমরা টাইটেল একটা অ্যাড করে দিই। আচ্ছা, তারপর আমরা টাইটেলের এখানে এটা বসাই দিই। এটা H2-তে H3 করে দিই, H2-তে রাখি, দেখি, এবং স্টাইলে যাই, গিয়ে এটাকে আমরা 22 পিক্সেল করে দিই। ওয়েটটা 500। ওকে, লাইনের হাইটটা আমাদেরকে একটু বাড়ায় নিতে হবে, কারণ এটা ছোট লাগতেছে। ওকে, 30 করে দিচ্ছি। লেটার স্পেসিংটা একটু হালকা বাড়াই দিচ্ছি। পয়েন্ট 3-তে দিই। ওয়ার্ড স্পেসিংটা আমরা একটু ওয়ার্ড স্পেসিং 1-ই থাক। তো এবার আমরা আপডেট করে দিই এবং রিলোড দিয়ে নিই। এবার দেখেন যে অ্যাবাউট আ স্পেস
Welcome to our fitness blog where we inspire and guide on their journey to আচ্ছা অন দেয়ার কথাটা ভুল হয়ে গেছে, এখানে অন দেয়ারটা হবে না, অন ইয়োর কথাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। সো আমি আসলে জাস্ট এআই থেকে হুবহু নিয়ে এটা দিচ্ছি, তো আপনারা অবশ্যই প্রুফরিড করে নেবেন, তাহলে আপনারা এখানে মোটামুটি ভালো একটা ইয়া পাবেন, ভালো করতে পারবেন। এবার দেখি, ওয়েলকাম টু আওয়ার ফিটনেস ব্লগ হোয়ার উই টু ইন্সপায়ার অ্যান্ড গাইড অন ইয়োর জার্নি টু অপটিমাল হেলথ অ্যান্ড ওয়েলনেস আওয়ার মিশন। এখানে আরেকটা প্যারা হলে ভালো হয়, এখান থেকে দেখি আর কোনো প্যারা আছে কিনা। আচ্ছা, এই প্যারাটা এখান থেকে নিয়ে আসি। জয়েন আস অন দিস এক্সাইটিং জার্নি, আনলক ফুল পোটেনশিয়াল দেয়ার লাইফ। এই কথাটাকে আমরা এইখানে এসে অ্যাড করে দিব। অলওয়েজ মাথায় রাখবেন, কন্টেন্ট পাবলিশিং ইজ আর্ট। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে এখানে এখনো একটু জায়গা নিচের দিকে বেশি আছে, তো এটাকে আমরা কাভার করার জন্য এখানে আমি একটা স্পেসার নিব, একদম উপরে স্পেসারটা দিব এবং স্পেসারটা 10 পিক্সেল করে দিব। তারপরে আমি আপডেট করে দিব এবং আবার রিলোড করে নিব। এবার মোটামুটি একটা ভালো অবস্থায় আছে ইমেজ এবং টেক্সটের জায়গাটা। ওকে, কিন্তু অ্যাবাউট আস কথাটা একটু বেশি ক্লোজ আছে, তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটা স্পেসার নিতে হবে। স্পেসার নিয়ে হ্যাঁ এই জায়গাটায় দিতে হবে, দিয়ে এটা 11 করে দিই, আপডেট করে দিই। এখন একটু স্পেস বেড়ে গেছে, এখন মোটামুটি আরেকটু বাড়াইতে পারলে ভালো হয়। তাহলে আমরা এটাকে 11 to 17 করে দিই, আপডেট করে দিই, রিলোড করে দিই। এখন একটা পারফেক্ট শেপে আছে। অ্যাবাউট আস আমরা ইমেজ দিয়ে দিলাম, আমরা ওয়েলকাম টেক্সট দিয়ে দিলাম। এখন আমরা যেটা করব, এখন হচ্ছে আমাদের এই যে মিশন কমিটমেন্ট, এগুলোকে জাস্ট কপি করে নিব। নেওয়ার পরে অ্যাবাউট আস পেজের এই যে নিচে এখানে এই টেক্সট এরিয়াটা কপি করে এখানে ডিলিট করে এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে আমাদেরকে এখানে কিছু কাজ আছে, এগুলো করতে হবে। যেমন হচ্ছে আওয়ার মিশন, এবং এটাকে বোল্ড করে দিতে হবে। অ্যাড ধরেন এটা আমেরিকো ফিটনেস ব্লগ। আচ্ছা, ধরেন আমার ওয়েবসাইটের নাম আমেরিকো ফিটনেস, তো এখানে একটা আমেরিকো ফিটনেস দিয়ে শুরু করলাম। তারপর হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা সেন্টেন্স ছোট ছোট করে ভেঙে নিতে হবে, তাহলে রিডেবিলিটি স্কোরটা বাড়বে। ইউজার বড় সেন্টেন্স পড়তে পছন্দ করে না, সো এখানে আওয়ার টিম, দেখেন আমি ভেঙে নিচ্ছি। তারপর আওয়ার ভিশন দিতে হবে এবং এটাকে বোল্ড করে দিতে হবে। তারপর এটাকেও ছোট ছোট সেন্টেন্সে ভাঙতে হবে, উই স্ট্রাইভ। তারপরে হচ্ছে থ্রু আওয়ার ব্লগ, we want by sharing হয়ে গেছে। এবার our commitment to you, এটাকে ভাঙতে হবে, we understand the value। আচ্ছা, join us
টুডে এই কথাটা আমরা উপরে ব্যবহার করছি, সো এই জন্য এখানে আমরা এখানে কেটে দিব। ওকে, ফাইন। আমরা এবার আপডেট করে দিচ্ছি। আমরা রিলোড করে দিব। আচ্ছা, আর মিশন আমাদের এখানে চলে আসছে, কিন্তু আওয়ার মিশন আওয়ার ভিশন এই কথাগুলো যদি আমরা একটু বোল্ড করে দিতে পারতাম তাহলে জিনিসটা একটু ভালো লাগতো। সো আমাদেরকে যেটা করতে হবে, তার আগে এখানে প্রথমে একটা স্পেসার দিতে হবে। এখানে জায়গাটা কম, তো এটা 22:11 দিয়ে দিই। এরপরে হচ্ছে হেডিং নিয়ে আসি। হেডিং হবে কি আওয়ার মিশন। এটা হেডিংটা 3-তে যাবে এবং এটা আমরা মাঝ বরাবর দিয়ে দিই আওয়ার মিশন। তারপরে আমরা এখানে একটা ডিভাইডার টেনে দিই এবং ডিভাইডারটা হচ্ছে 40% করে দিই এবং মাঝ বরাবর করে দিই, এবং এটা হচ্ছে আমরা 5 এনে দিব। আর আওয়ার মিশনের এখান থেকে আওয়ার মিশন কথাটা আমরা বাদ দিয়ে দিব। এবার আমরা একটু রিলোড দিই। এবার আমাদের বিষয়টা আওয়ার মিশনটা চলে আসছে। ঠিক সেমভাবে আওয়ার ভিশন এবং আওয়ার কমিটমেন্ট টু ইউ এই জিনিসগুলোকেও আমরা একটু সাজাই নিব। তো এটার জন্য হচ্ছে আওয়ার ভিশন থেকে বাকি এরিয়াটুকু আমি মানে সিলেক্ট করে নিচ্ছি, করে আমি কাট করে নিচ্ছি। ওকে, এবার সেম এটাকে আমরা আবার ডুপ্লিকেট করে নিব। নেওয়ার পরে এটাকে আমরা এখানে নিয়ে আসবো। তারপর হচ্ছে এটাকেও আমরা ডুপ্লিকেট করে নিব। তারপর এটাকেও ধরে আমরা এখানে নিয়ে আসবো। দেন আমরা টেক্সট এডিটর নিব, নিয়ে এটার নিচে দিয়ে দিব। উপরেটা আওয়ার মিশন ছিল, এটা হচ্ছে আওয়ার ভিশন। এবার আমরা এখানে এগুলো ক্লোজ করে ডিলিট করে দিয়ে আমরা আওয়ার ভিশনটা বসাই দিব। ওকে, দেন আমাদেরকে আওয়ার কমিটমেন্ট টু ইউ এই জায়গাটা আমরা এখান থেকে কাট করে নিই। আওয়ার কমিটমেন্ট থেকে একদম শেষ পর্যন্ত কাট করে নিই। দেন আমরা এখান থেকে আওয়ার ভিশনটা ডুপ্লিকেট করে নিচ্ছি, নিয়ে আমরা নিচে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ডিভাইডারটাও ডুপ্লিকেট করে নিচ্ছি, এটাকে আমরা নিচে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা টেক্সট এডিটরটা নিব, কন্ট্রোল জেড দিয়ে আমরা ইয়ে করে দিচ্ছি টেক্সট এডিটর। হ্যাঁ, এখানে টেক্সট এডিটর। এখন এটাকে ডিলিট করে
আমরা আওয়ার কমিটমেন্টটা এখানে অ্যাড করে দিব, বা এখান থেকে আমরা আওয়ার কমিটমেন্ট কাট করে নিয়ে এই যে আওয়ার ভিশনের এখানে গিয়ে এটা বসাই দিব, এবং সর্বশেষে নিচে আমরা আরেকটা স্পেসার অ্যাড করে দিব তাহলে, এবং এটা 33 করে দিই, আপডেট করে দিই। এবার আমরা অ্যাবাউট আস স্পেসটা ক্লিক করে নিই। আচ্ছা, দেখেন আমাদের অ্যাবাউট আস স্পেস 100% রেডি। ঠিক আছে, এবার অ্যাবাউট আস পেজ আমাদের রেডি। এবার আমরা কন্ট্যাক্ট পেজে চলে যাব। কন্ট্যাক্ট আস পেজটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। কন্ট্যাক্ট আস, এইটা। তো কন্ট্যাক্ট আস পেজে আমরা চলে যাব, এডিটে যাব। এডিটে যাওয়ার পরে যে টেমপ্লেট থেকে এলিমেন্টের ফুল হোয়াইটটা সিলেক্ট করে নিয়ে আমরা প্রথমে আপডেট করে নিব। তারপরে হচ্ছে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। এবং আমি এখান থেকে একটা আচ্ছা, আমি অ্যাবাউট আসে চলে যাব এখন, কারণ অ্যাবাউট আসে আমার এই এরিয়াটা লাগবে, কারণ আমার এই এরিয়াটা ব্যবহার করব বারবার, আমার এরিয়াটা পেজের ক্ষেত্রে লাগবে। এটাকে আমি সিলেক্ট করে কপি করে নিলাম। নেওয়ার পরে কন্ট্যাক্ট আস পেজে গিয়ে এখানে আমি প্লাসের উপরে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিলাম। এখন অ্যাবাউট আসের জায়গায় আমি কন্ট্যাক্ট কথাটা কন্ট্যাক্ট আস অ্যাড করাই দিলাম, এবং এটাকে টেনে আমি উপরে নিয়ে যাব, এবং আমি নিচেরটা ক্লোজ করে দিব। দেওয়ার পরে আমি এখান থেকে আরেকটা রো নিয়ে নিব এখানে। আচ্ছা, নেওয়ার পরে এখানে আমরা সাইজটা করে নিব। এবার আমরা 20 রাখবো, এটাও আমরা 20 রাখবো, আর মাঝখানেরটা আমরা 60 করে দিব। ওকে, এবং আমরা এখান থেকে একটা টেক্সট এরিয়া নিব। টেক্সট এডিটর নিয়ে আমরা এখানে দিয়ে দিব। ওকে, এবার আমরা আপডেট করে দিই। অ্যাবাউট আসের কাজ শেষ, সেটা আমরা কেটে দিলাম। এবার আমরা কন্ট্যাক্টে ক্লিক করব। দেখেন আমাদের কন্ট্যাক্ট পেজটা ঠিক এরকম শো করতেছে। তো এখন আমরা এআই টুলে চলে যাব, গিয়ে বলবো যে থ্যাঙ্কস, নাও ক্রিয়েট মি আ কোটেশন মার্কের ভিতরে contact us page for my website. আচ্ছা, এখানে সে কন্ট্যাক্ট আস পেজটা তৈরি করে দিচ্ছে।
তো এখান থেকে আমরা উই অ্যাপ্রিসিয়েট জেনারেল কোয়েরিজ সোশ্যাল মিডিয়া, থ্যাংক ইউ। আচ্ছা, এই পর্যন্ত আমরা কপি করে নিই। নেওয়ার পরে আমরা কন্টাক্ট আস পেজে এখানে চলে যাই, এখানে আমরা এটা বসাই দিই। বসাই দিলে হবে না, এখানে অনেক বেশ কিছু কাজ আছে, এই কারণে আমি একটু এডিটরটা টেনে বড় করে নিচ্ছি। যেমন উই অ্যাপ্রিসিয়েট ইউর ইন্টারেস্ট, আচ্ছা ঠিক আছে, জেনারেল ইনকোয়ারিজ বোল্ড করে দিচ্ছি। আচ্ছা, ফর জেনারেল ইমেল, এখানে ইমেলটা আমরা দিয়ে দিব ইমেলের জায়গায়। এখানে ইমেল অ্যাড্রেসটা দিব, ধরেন admin@myfitness.com। তারপরে হচ্ছে কোলাবরেট, যদি কেউ আমাদের সঙ্গে করতে চায় সেই অপশনটাও আমরা রাখবো। এখানে আমরা সেম ইমেলটা বসাই দিব। গেস্ট পোস্ট যদি কেউ সাবমিট করতে চায় সেটাও যদি আমরা যদি অ্যাকসেপ্ট করি সেটাও আমরা এখানে অ্যাড করে দিব। ওকে, আচ্ছা, ওকে, অ্যাডভার্টাইজিং অ্যান্ড স্পন্সরশিপ, এই অপশনটাও আমরা যদি রাখতে চাই রেখে দিব, ইমেলটা দিয়ে দিব। সোশ্যাল মিডিয়া রাখতে পারেন, তাহলে আপনাকে এখানে লিঙ্কিংগুলো করে দিতে হবে। সো আমি সোশ্যাল মিডিয়াটা রাখবো না। তারপর ওই ভ্যালু পজিশন, আপডেট করে নিই, দেখি এখন এটা কেমন দেখায়। এটা এমন দেখাচ্ছে। তো এর নিচে আমাদেরকে একটা কন্ট্যাক্ট ফর্ম ব্যবহার করতে হবে। তো কন্ট্যাক্ট ফর্মের জন্য আমাদেরকে পেজে যাইতে হবে, যাওয়ার পরে এখানে আমরা সে দিন কন্ট্যাক্ট প্লাগইনটা অ্যাড করছি, কন্ট্যাক্ট ফর্মে চলে যাব। যাওয়ার পরে এই যে কন্ট্যাক্ট ফর্ম 1 যদি নিতে চাই, হ্যাঁ, জাস্ট এই শর্টকাটটাকে সিলেক্ট করে কপি করে নিতে হবে। নেওয়ার পরে কন্ট্যাক্ট আস পেজে চলে আসতে হবে। এটা এখন ছোট থাকলেও সমস্যা নেই। আসার পরে এখানে ক্লিক করে শর্টকাট, এখানে শর্ট লিখলেই শর্টকাটটা চলে আসবে। এটাকে কপি করে এখানে জাস্ট দিয়ে দিতে হবে এবং এই বক্সের ভিতরে শর্টকাটটা বসাই দিতে হবে। দেওয়ার পরে আমরা আপডেট করে দিই, রিলোড করে নিই। এখানে দেখেন আমাদের কন্ট্যাক্ট আস ফর্মটা চলে আসছে। হ্যাঁ, তো এখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করে নিলে ভালো দেখাবে, সেটা হচ্ছে আমরা একটা ছোট টাইটেলের মতো নিয়ে নিই এখানে, এবং এটাকে দিই গেট ইন টাচ, এবং এটা H3-তে থাক, এবং একটু ডিভাইডারটা দিই, গেট ইন টাচের নিচে একটু ডিভাইডার দিয়ে দিই এবং ডিভাইডারটা একটু ছোট করে নিয়ে আসি। ওকে, 23, 21, পারফেক্ট। এখন এইটাকে আমরা 5-এর জায়গায় 2-এ নিয়ে আসি, আপডেট করে দিই। এবার ক্লিক করি, দেখেন গেট ইন টাচ অপশনটা আসছে। তো এটা মানে আর একটু কমাই দিতে হবে আমাদের, 2019 করে দিই, আপডেট করি।
ঠিক আছে, বা গেট ইন টাচের পরে এটা আমরা ডিলিট করে দিই, আপডেট করে দিই। এবার রিলোড করে নিচ্ছি আমরা। দেখেন আমাদের পুরো সুন্দর একটা কন্ট্যাক্ট ফর্ম বা কন্ট্যাক্ট পেজ রেডি হয়ে গেছে। এবং শুধু কন্ট্যাক্ট পেজই না, এখানে সে আমাদের সঙ্গে জেনারেল ইনকোয়ারি, আমরা আমরা আমাদের সঙ্গে যদি কেউ কোলাবোরেশন বা পার্টনারশিপ করতে চায়, গেস্ট পোস্ট সাবমিট যদি কেউ করতে চায়, অ্যাডভার্টাইজিং অ্যান্ড স্পন্সরশিপ যদি কেউ অফার করতে চায়, সবগুলো অপশনে আমরা অ্যাভেলেবেল রেখে দিচ্ছি। এবং শেষে আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করে দিচ্ছি। সো আমাদের কন্ট্যাক্ট পেজে যখন কোনো ইউজার চলে আসবে, সে আমাদের কন্ট্যাক্ট সম্পর্কে একদম ডিটেলস একটা কমপ্লিট ধারণা সে পেয়ে যাবে। সো আমাদের কন্ট্যাক্ট পেজটা হয়ে গেল। এবার আমাদেরকে চলে যেতে হবে প্রাইভেসি পলিসি পেজে। তো প্রাইভেসি পলিসি পেজে যাব আমরা এখন। তো আচ্ছা, কন্ট্যাক্ট ফর্মে আপনার ইমেল অ্যাড্রেসটা ঠিক আছে কিনা এটা চেক করার জন্য আপনি এই এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এখানে যে মেইল দেখবেন, এখানে সাইট অ্যাডমিন মেইল দেয়া আছে। হ্যাঁ, আপনার এখানে অ্যাডমিন মেইল যেটা দেয়া থাকবে সেই মেইলটাই বাই ডিফল্ট এখানে তারা নিয়ে নেবে। তাও আপনি এখানে একটু ক্লিক করে ডাবল চেক করে নেবেন। এবার আমরা পেজে চলে যাব। যাওয়ার পরে এবার আমাদেরকে নিউ পেজ ক্রিয়েট করতে হবে। এই পেজগুলো থাকে না, এই একটা নিউ পেজে ক্লিক করব। টাইটেলে দিয়ে দেব প্রাইভেসি পলিসি এবং ডিফল্ট টেমপ্লেটটা আমরা এলিমেন্টের ফুল হোয়াইট সিলেক্ট করে নিব। আমরা এটা পাবলিশ করে দিব। ওকে, এবার ভিউ পেজে চলে যাব। আমাদের পেজটা ঠিক এরকম দেখাচ্ছে। এখন আমাদের এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে চলে যাব। যাওয়ার পরে এখানে আমি কন্ট্যাক্ট পেজটা এখানে এভাবে রাখার পিছনে একটা কারণ আছে। সেই কারণটাই হচ্ছে যে এটাকে কপি করে নিয়ে আসা। ঠিক আছে, তো এটাকে আমি কপি করে নিলাম। নেওয়ার পরে এই পেজে চলে এসে এবার এই প্লাসের উপরে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমি এখানে এটা হচ্ছে 15, এটা আমি 12.5 করে দিব। এটাও আমি 12.5 করে দিব। তাহলে 25 গেল, আর এটা আমি 75 করে নিব। ওকে, এবার কন্ট্যাক্টের জায়গায় আমি প্রাইভেসি পলিসি কথাটা লিখব, PRIVAC, প্রাইভেসি পলিসি। তারপর এই যে পেজটা আসছে, আচ্ছা গেট ইন টাচ, এটা আর আমার এখানে দরকার নেই, এগুলোকে আমি ক্লোজ করে দিব। হ্যাঁ, এখন এই জায়গায় আমি এগুলো সব ডিলিট করে জাস্ট এ লিখে রাখতেছি। এখন আমাদেরকে প্রাইভেসি পলিসি এই পেজটা তৈরি করতে হবে। সো আমরা আবার এআই যাব। আগের যে কাজটা করছে, মানে কন্ট্যাক্ট রেডি করে দিছে, তার জন্য এআইকে থ্যাঙ্কস দিব। দিয়ে লিখব নাও আই নিড আ longer privacy policy page for my fitness website named, ধরেন আমার ওয়েবসাইটের নাম হচ্ছে myfitness.com।
আমি তাকে বললাম যে আমার একটা প্রাইভেসি পলিসি, লঙ্গার প্রাইভেসি পলিসি পেজ লাগবে ফিটনেস ওয়েবসাইটের নাম হচ্ছে myfitness.com। আপনি জাস্ট আপনার নিচের নামটা দিয়ে দিবেন এবং আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন, তাহলে সে একটা ফিটনেস পেজ আপনাকে তৈরি করে দিবে। আমরা একটু ওয়েট করি, সে আমাদেরকে পেজটা তৈরি করে দিচ্ছে। পেজটা রেডি করে দিচ্ছে, এখন আমরা এটাকে কপি করে নিব। কপি করে নিয়ে আচ্ছা কন্ট্যাক্টের কাজ শেষ হয়ে গেছে, আমার প্রাইভেসিতে চলে আসবো, এখানে এটা ডিলিট করে পেস্ট করে দিব। আচ্ছা পেস্ট করে দেওয়ার পরে আমাদেরকে একটু কাজ করতে হবে, এই কারণে এডিটরটা একটু বড় করে নিচ্ছি। এখানে লাস্ট আপডেট ডেট, এখানে ডেটটা দিতে হবে। ধরেন আজকে হচ্ছে ডিসেম্বর 21/30, ডেটটা দিয়ে দিলেন। এখানে ইমেলটা দিয়ে দিতে হবে admin@myfitness.com। এখন এই যে কন্টাকাস বোল্ড করে দিতে হবে এই এরিয়াগুলো। এগুলো লিগ্যাল পেজ, এগুলোকে আপনার ওয়েবসাইটে অবশ্যই অ্যাড করতে হবে। এবার আমরা আপডেট করি, এবার গিয়ে আমরা রিলোড করি। দেখেন আমাদের প্রাইভেসি পলিসি পেজটা অ্যাড হয়ে গেছে। আমাদের প্রাইভেসি পলিসি পেজ রেডি। ওকে, দেন আমরা নতুন আরেকটা পেজ তৈরি করব। অ্যাড আ নিউ পেজে যাব, এটা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনস, এবং টেমপ্লেটটা এখান থেকে এলিমেন্টার ফুল হোয়াইট পাবলিশ করে দিব। ভিউ পেজে চলে যাব, আমাদের পেজটা ঠিক এভাবে আছে। এবার প্রাইভেসিতে এসে আমাদেরকে যেটা করতে হবে, ঠিক কতবারের মতো এখানে রাইট বাটনে ক্লিক করে কপি করে নিব লেআউটটা, আর এখানে এডিট উইথ এলিমেন্টরে চলে যাব। গিয়ে প্লাসের উপরে আমরা এটা পেস্ট করে দিব রাইট বাটন ক্লিক করে। প্রাইভেসি পলিসি কথাটার জায়গায় এবার আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনস কথাটা ব্যবহার করব, এবং এখানে আমরা ক্লোজ করে শুধু এ রেখে দিই। আগে আমাদেরকে টার্মস অ্যান্ড কন্ডিশনটা তৈরি করে নিতে হবে। সেমভাবে আমরা এআই চলে যাব, গিয়ে সেম লিখব, থ্যাঙ্কস, নাও রাইট মি আ লঙ্গার terms and condition page for my fitness blog named
myfitness.com. আসলে আমাদের এআই আসার পরে আমাদের কাজগুলো অনেক ইজি হয়ে গেছে, প্রোডাক্টিভিটি অনেক বেড়ে গেছে। বাট আপনাকে শুধু জানতে হবে এআইটাকে কিভাবে আরও সঠিকভাবে ব্যবহার করা যায়। এবং এআই জেনারেটেড কন্টেন্টগুলো 100% রাইট না, বাট ম্যান্ডেটরি পেজের জন্য এগুলো দিয়ে খুব সুন্দর আপনি কাজ চালাইতে পারবেন। প্লাস হচ্ছে আপনাকে জাস্ট একটু প্রুফরিড করতে হবে। আপনার যদি মনে হয় কোনো, যেহেতু 100% রাইট না, সো প্রুফরিড করে ওইটাকে 100% রাইট করে নিতে হবে আপনাকে। জাস্ট এতটুকু আপনাকে করতে হবে। আমরা কিন্তু একটা ওয়েবসাইট বিল্ড করা শিখতেছি, মার্কেটিংয়ের মেথডগুলো আছে পরে। হ্যাঁ, আমি আমার এন্ড থেকে আপনাদের জন্য সর্বোচ্চ ভ্যালু অ্যাড করার চেষ্টা করতেছি। হ্যাঁ, যেন আপনারা এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেন এবং এই অনুযায়ী কাজ করে আমি যেমনভাবে সাকসেসফুল হয়েছি আপনারাও ওইভাবে সাকসেসফুল হন, এটাই আমার চাওয়া, আর কিছু না। তো এখন আমরা এটাকে কপি করে নিব, সিলেক্ট করে কপি করে নিব। নেওয়ার পরে ঠিক এই যে এতে আসব, এখানে পেস্ট করে দিব। সেম আমরা এডিটরটা একটু বড় করে নিব, myfitness.com। তারপরে পয়েন্টগুলো বোল্ড করে নেবেন। আপডেট করে নিই, এবার আমরা রিলোড করে নিই। যে দেখেন আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ কিন্তু রেডি হয়ে গেছে। ওকে, এবার আমাদেরকে অ্যাফিলিয়েট ডিসক্লোজার পেজ রেডি করতে হবে। তো এটার জন্য আচ্ছা, এবার প্রাইভেসিটা কেটে দিই, অ্যাড নিউ পেজে চলে যাই। এখানে টাইটেল অ্যাফিলিয়েট ডিসক্লোজার দিয়ে দিই। সেম টেমপ্লেটটা এলিমেন্টের ফুল ওয়াইড হবে, পাবলিশ করে দিই। ভিউ পেজে চলে যাই, আর এখানে এডিট উইথ এলিমেন্টর। আমাদের পেজটা ঠিক এখন এই অবস্থায় থাকবে। এখন আমরা প্রথমে যে টার্মসের ইয়েতে চলে যাই, গিয়ে সেম গতবারের মতো আবার এটাকে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে কপি করে নিব। করার পরে আমরা এলিমেন্টর এখানে চলে আসব, এসে এই প্লাসের উপর রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিব তার টার্মস অ্যান্ড কন্ডিশন। এবং এখানে আমাদেরকে যেটা করতে হবে, অ্যাফিলিয়েট ডিসক্লোজার। তো এখানে টার্মস অফ কন্ডিশনের জায়গায় অ্যাফিলিয়েট ডিসক্লোজার কথাটা অ্যাড করে দিতে হবে। এবং সেম এখানে আমরা এ বসাই দিয়ে রাখি, এআই টুলে যাই। এবার আমরা একটু কমান্ড দেই আগের জন্য, থ্যাঙ্কস, as I am doing affiliate marketing on Amazon.com, Walmart,
and others niche related affiliate marketing with niche related affiliate network. So please write me a longer affiliate disclosure page for my fitness blog named myfitness.com. Then also thanks, as I am doing affiliate marketing with Amazon.com, Walmart.com and others niche related affiliate networks, so please write me a longer affiliate disclosure page for my fitness blog named myfitness.com. So সে এখন আমাদেরকে আমাদের অ্যাফিলিয়েট ডিসক্লোজারটা তৈরি করে দিবে। এবার আমরা এটাকে কপি করে নিব। দেখেন এতগুলো কন্টেন্ট যদি আগে তো আমরা ম্যানুয়ালি রাইট করতাম এবং এটার জন্য আমাদের প্রচুর পরিমাণে টাইম যাইতো। এখন দেখেন কত অল্প সময়ের ভিতরে আমরা কতগুলো কাজ করে ফেলতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা এখানে ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস এট ইমেলটা দিয়ে দেন admin@myfitness.com। আপনারা আপনাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিবেন আর এই পয়েন্টগুলো বোল্ড করে দিবেন। এগুলো লিগ্যাল পেজ তো, যার কারণে এগুলোকে আমরা ছোট ছোট সেন্টেন্সে ভেঙে নিইনি, বাট আপনি ভেঙে নিতে পারলে ভালো হবে জিনিসটা আপনার জন্য। হ্যাঁ, যদি আপনি এভাবে ছোট ছোট সেন্টেন্সে ভেঙে নিতে পারেন, কারণ এত বড় পড়া মানে আসলে কেউ পড়তে চায় না, তো একটু ছোট ছোট করে যদি ভেঙে নিতে পারেন তাহলে জিনিসটা ভালো হবে আর কি। আচ্ছা, এবার আমরা আপডেট করে দিই, রিলোড করে দিই। আমাদের অ্যাফিলিয়েট ডিসক্লোজার পেজও 100% রেডি। ওকে, তাহলে আমরা হোম পেজ করছি, সবটা পরে দেখব। আচ্ছা, রিভিউজ এটা আমরা মেনুতে পরে অ্যাড করব, ব্লগ পোস্টে যখন করব তখন করব। তার মানে আমরা এখানে অ্যাবাউট অ্যাড করছি, দেন আমরা কন্ট্যাক্ট অ্যাড করে নিলাম, আমরা ব্লগ পেজটা ওকে করে নিচ্ছি। এখন আমরা এই যে ম্যান্ডেটরি পেজগুলো তৈরি করলাম, এগুলো আসবে হচ্ছে এই যে ফুটারে। আমরা প্রাইভেসি, হ্যাঁ, এখানে লিঙ্কিংগুলো করা হয়নি সেদিন, কিন্তু আজকে আমরা সেই লিঙ্কিংগুলো করব। তো লিঙ্কিংগুলো করার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? আমাদেরকে যেতে হবে অ্যাপিয়ারেন্স থেকে মেনুজে চলে যেতে হবে। যাওয়ার পরে এখানে ফুটার মেনু আছে, এই যে ফুটার মেনু, এটা সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে এই যে প্রাইভেসি, অ্যাফিলিয়েট, টার্মস, এই তিনটা সিলেক্ট করে অ্যাড টু মেনু করে দিতে হবে। দেওয়ার পরে প্রথম আমরা প্রাইভেসি পলিসি উপরে নিয়ে নেই এবং এখানে শুধু প্রাইভেসি কথাটা রাখছি, পলিসি থাকবে না, প্রাইভেসিটা করে দিলাম। আর এই যে কাস্টম লিঙ্ক যেটা ছিল এটা আমরা রিমুভ করে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, এখান থেকেও আমরা শুধু টার্মস কথাটা রেখে দিচ্ছি
আর আগের যেটা ছিল সেটা আমরা রিমুভ করে দিচ্ছি। এখানেও আমরা আগেরটা রিমুভ করে দিচ্ছি, আর নতুন যে পেজটা ওখান থেকে শুধু ডিসক্লোজার কথাটা এখানে রেখে দিচ্ছি। এবার আমরা সেভ মেনু ক্লিক করি, এবার আমরা রিলোড দিই। দেখেন এই যে প্রাইভেসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, অ্যাফিলিয়েট ডিসক্লোজার অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আমরা প্রাইভেসি পলিসিতে ক্লিক করি, চলে আসছে। দেখেন টার্মসে ক্লিক করি, টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসছে। অ্যাফিলিয়েট ডিসক্লোজারে ক্লিক করি, দেখেন আমাদের অ্যাফিলিয়েট ডিসক্লোজার পেজটা চলে আসছে। তো এভাবেই আপনারা আপনাদের ম্যান্ডেটরি পেজগুলো তৈরি করে নেবেন, এবং পরের ক্লাসে আমরা ব্লগ পোস্টের বিষয়টা আলোচনা করব। ওয়েবসাইট অপটিমাইজেশনের ক্লাসটা অ্যাড করতে চাইছিলাম, কিন্তু ওইটা আমি পরে নিব, কারণ ব্লগ পোস্টগুলো অ্যাড করার পরে, প্রোডাক্ট অ্যাড করার পরে, তারপরে ফাইনালি গিয়ে আমরা অপটিমাইজেশনের কাজগুলো করে ফেলব, এবং অপটিমাইজেশনের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা 100% আমরা রেডি করে ফেলব। দেন আমরা মার্কেটিং পার্টে চলে যাব। এই পর্যন্ত আজকের ক্লাসটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পরের ক্লাসে দেখা হবে।